হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও করতে যাচ্ছি। সেটি হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নিয়ে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বেসিক্যালি আমরা সবাই এই সম্পর্কে কিছু জানি যে ওয়াটার বেসড ডাউনলোড ম্যানেজার হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এবং আমরা মোটামুটি বলতে গেলে যে কোনো ফাইলই এই ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে পারি। তো আসুন দেখি আজ আমরা এখন দেব কিভাবে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মধ্যে আমরা নতুন নতুন ফাইল ক্যাটাগরি যোগ করতে পারি এবং কিভাবে সেগুলো নতুন ফোল্ডারে সেভ করতে পারি। তো চলুন দেখা যাক এটি কিভাবে করা যায়। আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করছি, বাট আপনারা যারা উইন্ডোজ 7-10 চালান প্রসেস একই। আপনারা চাইলে যে কোনো অপারেটিং সিস্টেম এটি করতে পারবেন। তো এর জন্য যা করতে হবে, মাই কম্পিউটারের এই কুইক অ্যাক্সেস এখানে যে ডাউনলোড নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করুন। দেখুন এইখানে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যখন ইনস্টল করি তখন এই 6টি ফোল্ডার অটোমেটিক্যালি আপনার ক্রিয়েট হয়ে যায় এবং জিপ ফাইল বা রার টাইপের কিছু ফাইল এটার মধ্যে থাকে, পিডিএফ টিডিএফ এগুলো থাকে। ও সরি, আমি এখানে একটি আপনাদের ভুল বলছিলাম, সেটা হলো ইমেজ। এটি আমি পরে অ্যাড করছি। এছাড়া বাকি 5টি ফোল্ডার এটি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে আমরা নতুন ক্যাটাগরির একটি ফাইল নতুন একটি ফোল্ডারে অ্যাড করব। ধরুন আমরা নতুন একটি ক্যাটাগরির যেটি অ্যাড করব তার নাম দিলাম টরেন্ট ক্যাটাগরি, এবং এটি আমরা এই টরেন্ট নামক ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো। দেখুন ফোল্ডারটি আপাতত ফাঁকা দেখাচ্ছে। তো চলুন দেখি এটি কিভাবে করা যায়। এটি ফোল্ডারটি ক্রিয়েট করুন। এই আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের ফোল্ডারের আন্ডারে যেই ডাউনলোড আছে এখানে, এবং পরে এই সিস্টেম ট্রে থেকে সেটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন করুন এবং এইখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করুন, দেন অপশন। এখন এইখানে আপনার একটি ট্যাব দেখতে পারবেন ফাইল টাইপস নামে। তো এই ফাইল টাইপসের মধ্যে আপনারা যে ফাইলগুলো এডিশনালি এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে চান সেটি এখানে চাইলে অ্যাড করতে পারেন। দেখুন এইখানে যতগুলো ফাইল আছে তার মধ্যে টরেন্ট ফাইল নামে কোন অপশন, এখানে এক্সটেনশনগুলো দেওয়া নাই। তার মানে আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই টরেন্ট এক্সটেনশনটি এখানে যোগ করব। ধরুন আমরা টরেন্ট যেহেতু ক্যাটাগরি করতে চাচ্ছি, তো টরেন্টটি এখানে অ্যাড করি। টরেন্ট এখন আমরা ওকে করি। দেখি এখানে সেভ, এখানে দেখুন সেভ নামে টরেন্ট ফাইলটি আছে। আসুন একটু চেক করে দেখি যে আমরা আইডিএম দিয়ে টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করতে পারি নাকি। তো এই জন্য যা করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ধরুন আমি গুগল ক্রোম দিয়ে আপনাদের দেখাই। এর জন্য একটি টরেন্ট ফাইল কিক্যাস ক্যাট.সিআর কিক্যাস টরেন্ট, এখান থেকে আমরা একটু ট্রাই করি। দেখুন ধরুন ফর এক্সাম্পল আমরা ব্যাটম্যান ব্যাড ব্লাড এটি নিলাম এবং টরেন্ট ডাউনলোড টরেন্টে ক্লিক করি। দেখুন বন্ধুরা এটি আইডিএমে ডাউনলোড করা যাচ্ছে। স্টার্ট ডাউনলোড কমপ্লিট ডাউনলোড ফোল্ডার। দেখুন বন্ধুরা এটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ডাউনলোড ফোল্ডারে আসছে ঠিকই, বাট এটা টরেন্ট এই ফোল্ডারে থাকার কথা, কিন্তু এটি ফোল্ডারে না গিয়ে এই ডাউনলোডের রুট ফোল্ডারে সেভ
হয়েছে। তো চলুন দেখি এটি কিভাবে আমরা অটোমেটিক্যালি এই টরেন্ট ফোল্ডারের মধ্যে নিব। তো ধরুন এটি যেহেতু যায় না, এটিকে আমরা ডিলিট করি। দেখুন বন্ধুরা, এইখানে আর এই ফাইলটি নাই। এখন আবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যান। যাওয়ার পরে ফাইল টাইপস ট্যাবের পাশে দেখবেন সেভ টুতে গিয়ে এখানে দেখুন সেভ টু আছে, ক্যাটাগরি আছে। দেখুন এইখানে যে 5টি ক্যাটাগরি ছিল ওইগুলো আছে, কিন্তু এখানে নতুন একটি ক্যাটাগরি যোগ করার জন্য আমাদের নিউতে ক্লিক করতে হবে। ক্যাটাগরির নাম দিলাম ধরুন টরেন্ট, যেহেতু আমরা টরেন্ট ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছি এই জন্য। তো এইখানে দ্বিতীয় একটি বক্স দেখতে পাবেন, অটোমেটিক্যালি পুট ইন দিস ক্যাটাগরি দ্য ফলোইং ফাইল টাইপস, মানে কোন টাইপের ফাইলগুলো আমরা এই টরেন্ট ক্যাটাগরির মধ্যে বা টরেন্ট ফোল্ডারের মধ্যে রাখবো সেটা আমাদের সিলেক্ট করতে হবে বা এখানে অ্যাড করে দিতে হবে। ধরুন এখানে এক্সাম্পল হিসাবে এভিআই, এমপিজি, এমপিইজি দেওয়া আছে। এগুলো আমরা জানি যে ভিডিও এক্সটেনশন। তো আমাদের টরেন্ট ফাইলের এক্সটেনশন তো টরেন্ট, এই জন্য আমরা টরেন্টটি অ্যাড করে দিলাম। যেহেতু টরেন্টের মতো আর কোনো এক্সটেনশন নাই, সো আমরা এটাকে টরেন্ট নামে রাখলাম। এবং দেখুন এখানে সেভ ফিউচার ডাউনলোড অফ দিস ক্যাটাগরি দ্য ফলোইং ফোল্ডার, এখানে এখন ব্রাউজ করে আমরা যেটি ডাউনলোড করছি এই টরেন্ট ফোল্ডারটি সিলেক্ট করে দিব। ওকে, দেন ওকে। দেখুন এখানে would you like to place the old or download with torrent on this category file, এর মানে হচ্ছে এই ফোল্ডারে যদি আর কোনো টরেন্ট ফাইল থাকতো সেটি অটোমেটিক্যালি এই ফোল্ডারে মুভ হয়ে যেত, সেটি এখানে বলতে চাচ্ছে। তো আমরা আগে একটি ডাউনলোড করছি, বাট সেটি যেহেতু নাই, তো আমরা এটি অবশ্যই ওকে করবো এবং ওকে করে বেরিয়ে আসবো। এটি আমি কেটে দিলাম। দেখুন আমার এই ফোল্ডারের টরেন্ট ফোল্ডারটি ফাঁকা আছে। তো চলুন আমরা আবার একটু ট্রাই করি। দেখি এটি আমি আগে ডাউনলোড করেছিলাম, ব্যাড ব্লাড, এটি ধরুন। তাহলে দেখি, চলুন ডাউনলোড। দেখুন এটি আমরা অলরেডি এই নামে একটি ফাইল ডাউনলোড যেহেতু করেছি এই জন্য এটি দেখাচ্ছে। তো যাই হোক, ব্যাপার না, আমরা এটিকে অ্যাড দ্য ডুপ্লিকেট উইথ নাম্বারড ফাইল নেমে দিব এবং ওকে করব। ওয়েট করুন এবং দেখুন এখানে যাচ্ছে সেভ টু। এবার আমরা ওপেন ফোল্ডারে দিই। দেখুন বন্ধুরা, এখানে আপনি ডিরেক্টরিতে দেখতে পাচ্ছেন আপনার অ্যাডমিনিস্ট্রেটরের নাম, দেন ডাউনলোডস, দেন টরেন্ট ফোল্ডার। তো ধরুন থেকে এখানে আমরা এখন ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছি এবং দেখতে পাচ্ছেন টরেন্ট ফোল্ডারের মধ্যে একটি টরেন্ট দেখা যাচ্ছে, টরেন্ট ফাইল দেখা যাচ্ছে। এইরকমভাবে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো ধরুন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটি ক্যাটাগরি করি, অ্যাপস নাম দিলাম এবং অ্যাপস নামের ফোল্ডারটি যেমন এপিকে, অ্যান্ড্রয়েড অ্যাপসের যে এক্সটেনশন আছে সেটি তো আমরা জানি যে এপিকে, তার মানে এপিকে অ্যান্ড্রয়েড প্যাকেজ। এটির জন্য আমরা যা যা করতে হবে সেম আগের মতোই, ডাউনলোড অপশন, ফাইল টাইপ এপিকে, দেন এখানে সেভ টু, নিউ ক্যাটাগরি নেম অ্যাপস, অটোমেটিক্যালি ডাউনলোড এপিকে, পাথ ব্রাউজ, ডাউনলোড অ্যাপ, ওকে ওকে। চলুন দেখি এখানে আমরা একটি ফাইল, ধরুন এপিকে ফর ফান, এই ওয়েবসাইটে যাওয়ার পরে একটি এপিকে ফাইল ট্রাই করি। ধরুন ফেসবুকে এই অ্যাপসটি আমরা যদি ডাউনলোড করি, দেন এখানে গুগল প্লে, ডাউনলোড নাও,
জিপি শেয়ার এপিকে ফর ফান করলাম। কিছুক্ষণ সময় ওয়েট করি, দেখি এটি আইডিএম এ ডাউনলোড হয় নাকি। দেখুন বন্ধুরা, এইখানে আমরা এপিকে ফাইলটি এখন ইসের মাধ্যমে ডাউনলোড হচ্ছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে স্টার্ট ডাউনলোড। এখানে নো দেখাচ্ছে, এটি সমস্যা নেই। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখুন বন্ধুরা, ফাইলটি এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়েছে এবং ফোল্ডার দেখা যাচ্ছে, ওপেন ফোল্ডার। দেখুন বন্ধুরা, এখানে সেম ডিরেক্টরি যেটি আপনাদের ডাউনলোড অ্যাপসের মধ্যে আছে, অ্যাপস। তো বন্ধুরা, আপনারা চাইলে এইরকমভাবে আর অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালোই লেগেছে এবং আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখতে থাকুন।